নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল, তোমাদেরই চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আরেকবার চলে এসেছে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো তোমাদের গ্রাম পঞ্চায়েতের জন্য আবারও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি কিন্তু আজ থেকে আবারও শুরু হয়ে গেল, যেখানে প্রত্যেকে তোমরা দেখতে পাবে তোমাদের নিজস্ব গ্রাম পঞ্চায়েত এলাকার যে 100 দিনের কাজগুলো হয়, সেই 100 দিনের কাজের বইগুলো যে দপ্তরে রাখা হয় সেই দপ্তরেই কিন্তু তোমরা তোমাদের কাজটি পাবে, যেখানে কিন্তু তোমাদের মাল্টিপল কাজগুলো করতে হবে। আর তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যেই কিন্তু এই কাজগুলো পেয়ে যাবে। এর সঙ্গে তোমরা দেখতে পাবে তোমাদের এলাকার মধ্যে যে এসএইচজি গ্রুপ রয়েছে, এসএইচ গ্রুপটা কি তোমরা এবার জেনে নাও। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, মহিলাদের যে দলগুলো রয়েছে সেই দলগুলোর যে হেড দপ্তর, সেখানেই কিন্তু তোমরা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই কাজটি পেয়ে যাবে। এর সঙ্গে আরও আরেকটি দপ্তর কিন্তু তোমরা দেখতে পাবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো তোমাদের এলাকার গ্রাম পঞ্চায়েত ভিত্তিক তোমাদের যে 25 টাকার বইগুলো তোমাদের জমা করতে হয়, মানে তোমাদের জন্য যে 25 টাকার বইগুলো রয়েছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, যেগুলো অনেকে আগে থেকে করেছো, তোমাদের 25 টাকা করে জমা করতে হয়। আবার অনেকে নতুন করে করছো, সেটাও তোমরা দেখতে পাচ্ছ, যেটা 60 বছর হয়ে গেলে যেখান থেকে তোমরা টাকা তুলে নিতে পারবে, সেই দপ্তরেই কিন্তু তোমরা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আরও একটি কাজ পেয়ে যাবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো টোটাল কিন্তু 3টে দপ্তরে তোমাদের জন্য চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে? এখানে বলে রাখি, মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে, কোনো প্রকার অসুবিধে নেই। মেল ফিমেল ক্যান্ডিডেট দুজনের জন্যই কিন্তু এখানে পোস্ট রয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো তোমাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের নিজস্ব এলাকার গ্রাম পঞ্চায়েতের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আজকে চলে এসেছে। তোমরা যদি আজকের এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যদি খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু একটি কমপ্লিট ইনফরমেশান তোমরা কিন্তু আজকের এই অল্প সময়ের ভিডিও থেকেই পেয়ে যাবে। সাথে সাথে তোমাদের আরেকটি কথা আমি বলে রাখি, এটি কিন্তু আনন্দধারা প্রকল্পের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আনন্দধারা ডিপার্টমেন্টের তরফ থেকে এই যে কাজ, এই কাজটি তোমরা পেয়ে যাবে। কোথায় নিয়োগ করানো হচ্ছে, আবেদন পদ্ধতি, বেতন পরিকাঠামো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট সহ একে একে আমরা কিন্তু তোমাদের বলে দেব। মহিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির তরফ থেকে এই যে রিক্রুটমেন্টের নোটিশ, এই রিক্রুটমেন্টের নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের 100 দিনের যে কাজগুলো হয়, সেই 100 দিনের কাজের বই সংক্রান্ত কাজগুলি কিন্তু তোমাদেরকে করতে হবে। এর সঙ্গে তোমরা দেখো 25 টাকার যে বইগুলো হয়, মানে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা 25 টাকার একটা বই খুলবে, সেখানে পঞ্চায়েতের বাসিন্দারা প্রত্যেকে দেবে 25 টাকা আর সরকার দেবে 25 টাকা। এই কাজগুলো তোমাদের এখানে করতে হতে পারে, মানে এই বই সংক্রান্ত যে কাজগুলো আছে। এরপরে তৃতীয় যে কাজের ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা দেখো, এসএইচ গ্রুপ যেটা রয়েছে, মানে তোমাদের গ্রাম পঞ্চায়েতে তোমরা দেখবে একটা সেলফ গ্রুপ তৈরি করা হয়, যে গ্রুপে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কাজ কিন্তু তোমাদের করতে হতে পারে। এই প্রত্যেকটা কাজই কিন্তু তোমাদের এখানে করতে হবে। আজকের এই ভিডিওটা তোমরা যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু একটা কমপ্লিট ইনফরমেশান আজকের এই একটি ভিডিও থেকেই পেয়ে যাবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা অনস্ক্রিনটা একটু ভালোভাবে লক্ষ্য করো। তোমরা অনস্ক্রিনে একটা বায়োডেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বায়োডেটা এবং এই ফর্মটি ফিল আপ করবার জন্য ফরম্যাট। তোমাদের প্রথমে সুন্দরভাবে এই ফর্মটি পূরণ করতে হবে, তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে এই ফর্মটা তোমাদের জমা করতে হবে। যদি তুমি একজন এখানে আগ্রহী ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই ফর্মটা পূরণ করে জমা করে দিয়ে আসবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায়।
তোমাদের এখানে লিখিত পরীক্ষা দিতে হবে না ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে, সকল রকম ইনফরমেশান আমরা এক এক করে তোমাদের জানিয়ে দিচ্ছি। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও এই আবেদন ফর্মটি তোমাদের কিভাবে পূরণ করতে হবে। সবার প্রথমে তোমাদের বলে রাখি, একটা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের এখানে ভালো করে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। তারপর তোমরা এখানে দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে তোমাদের নাম এবং টাইটেলটি লিখে দিতে হবে। তারপর এখানে যেহেতু মেল এবং ফিমেল, বিবাহিত এবং অবিবাহিত সকল ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে, সেক্ষেত্রে যারা অবিবাহিত মহিলা ক্যান্ডিডেট আছো এবং যারা মেল ক্যান্ডিডেট আছো তারা এখানে তাদের ফাদার্স নেমটা লিখবে 2 নম্বর পয়েন্টে। আর যারা বিবাহিত মহিলা আছো এখানে তোমরা হাজব্যান্ড নেমটা লিখবে। 3 নম্বর পয়েন্টে দেখো এখানে ডেট অফ বার্থ, এখানে তোমাদের জন্ম তারিখ লিখতে হবে। তোমরা এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে তোমাদের ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবে। তোমাদের আরও একটি কথা বলে রাখি, এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার জন্য যেমন কিছু পোস্ট রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার জন্যও কিন্তু এখানে পোস্ট রয়েছে। এবার তোমরা দেখো 4 নম্বর পয়েন্টে বলেছে নেম অফ দ্য SHG। তোমাদের বলে রাখছি, তোমরা যদি কোনো দল করে থাকো সেই দলের নামটা তোমরা এখানে দিয়ে দেবে। আর যদি না করে থাকো তাহলে এই জায়গাটা তোমরা স্ক্রিপ্ট করে পরবর্তী ধাপে চলে আসবে। এরপর দেখো তোমরা এখানে বলেছে 6 নম্বর পয়েন্টে করসপন্ডেন্স অ্যাড্রেস, এখানে তোমাদের যোগাযোগের যে অ্যাড্রেস আছে সেটা দিতে হবে। তুমি কোন গ্রামে বাস করো, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, যেহেতু এটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সেহেতু তোমরা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বাস করো সেটা এখানে তোমাদের দিতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো আমরা এই ফর্মটার যে দ্বিতীয় পার্ট সেখানে চলে এসেছি। এখানে তোমাদের একটি পিনকোড নাম্বার লিখে দিতে হবে। তারপর তোমাদের যে যোগাযোগের মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে দেবে। তারপর তোমাদের যোগাযোগ করবার জন্য যে ইমেল আইডি আছে তোমাদের এখানে ইমেল আইডিটা লিখতে হবে। অবশ্যই কিন্তু তোমরা এখানে একটি চালু মোবাইল নাম্বার এবং একটি চালু ইমেল আইডি প্রোভাইড করবে, কারণ এই সমস্ত চাকরির ক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের কবে যদি রিটেন এক্সাম হয় সেই রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড তোমাদের কবে দেওয়া হবে, এছাড়াও কবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের মোবাইলের SMS-এর মাধ্যমে এবং ইমেলে মেল করে জানিয়ে দেওয়া হবে। আর ফর্মটা কিন্তু কোনো রকমভাবে কাটাকুটি করবে না, একদম ফ্রেশভাবে ফর্মটা ফিল আপ করবে। যদি কাটাকুটি করো ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবার 9 নম্বর পয়েন্টে দেখো তোমাদের ম্যারিটাল স্টেটাস, তুমি যদি একজন বিবাহিত হয়ে থাকো ম্যারিড, অবিবাহিত হয়ে থাকলে আনম্যারিডের টিক মার্ক করবে। 10 নম্বর পয়েন্টটা দেখো এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। এখানে যেহেতু মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে তোমরা আবেদন করবে, সেক্ষেত্রে তোমরা প্রথমে লিখবে মাধ্যমিক, কোন ইয়ারে তোমরা পাস করেছো, কত নম্বরের মোট পরীক্ষা ছিল, তার মধ্যে কত নাম্বার পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, সেগুলো সমস্তটাই তোমাদের এখানে দিতে হবে। এরপর তোমরা দেখো এখানে একটা ঘর তোমরা দেখতে পাচ্ছ ডিভিশন, তোমরা কোন ডিভিশনে পাস করেছো, এছাড়াও তোমরা কোন গ্রেডে পাস করেছো, A গ্রেড, B গ্রেড না C গ্রেড, এই ডিভিশনের অপশানে তোমরা সেটা লিখে দেবে। এরপর তোমরা লিখবে HS, কত সালে তোমরা উচ্চ মাধ্যমিক দিয়েছো, কত মার্কসের পরীক্ষা ছিল, কত মার্কস পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, কোন ডিভিশন বা কোন গ্রেডে পাস করেছো সেটা লিখবে। এরপর তোমাদের কারোর যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে, মানে গ্র্যাজুয়েশান, মাস্টার্ড, এইসব শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি যদি তোমরা অর্জন করে থাকো তাহলে তার ডিটেলসটা তোমাদের এখানে দিতে হবে। তোমরা গ্র্যাজুয়েশান লিখবে, তারপর তোমরা মাস্টার্ড এটা লিখবে, কত সালে পাস করেছো, কত মার্কস পেয়েছো, কত মার্কসের পরীক্ষা ছিল, কত পার্সেন্টেজ পেয়েছো, কোন ডিভিশনে পাস করেছো বা কোন গ্রেড পেয়েছো, সেগুলো তোমাদের এখানে দিয়ে দিতে হবে। এইভাবেই তোমরা এডুকেশান কোয়ালিফিকেশানের যে ঘরটি রয়েছে 10 নম্বর পয়েন্টে সেটা একদম নির্ভুলভাবে ফিল আপ করবে এবং সঠিক ইনফরমেশান দেবে। কোনো প্রকার ফ্রড ইনফরমেশান দেবে না, তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে।
কারণ এই সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট এবং সার্টিফিকেটের যে ডকুমেন্টগুলো রয়েছে তার জেরক্স সেলফ অ্যাটাস্টেজ করে তোমাদের কিন্তু এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আর যখন তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউতে যদি তোমরা সিলেক্ট হও, মানে রিটেন এক্সামে যদি সিলেক্ট হও, ইন্টারভিউ নেওয়া হবে, সেই ইন্টারভিউ টাইমে কিন্তু তোমাদের সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে। সেক্ষেত্রে এই ফর্মে তোমরা যা লিখেছো এবং সেই ডকুমেন্ট মানে অরিজিনাল ডকুমেন্ট যখন ভেরিফাই করা হবে, সেগুলো যদি কোনো রকমভাবে মিসম্যাচ হয়ে যায়, মানে ম্যাচিং যদি না হয়, তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো এই ফর্ম ফিল আপের কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে অর্থাৎ শেষ ধাপে চলে এসেছি। তোমরা এবার দেখো 11 নম্বর পয়েন্টে বলেছে কম্পিউটার নলেজ। যদি তোমাদের কম্পিউটার নলেজের দক্ষতা থেকে থাকে, অর্থাৎ তোমাদের যদি 1 বছর এবং 6 মাসের যদি একটি কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তার ডিটেলস তোমাদের কিন্তু এই 11 নম্বর পয়েন্টে লিখতে হবে। এবার তোমরা দেখো একদম ফর্মটার নিচে রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট। এখানে তোমরা অফিসিয়ালি যেভাবে সিগনেচারটি করো সেই একই রকমভাবে এখানে তোমরা সিগনেচার করবে। এরপর ডেট এবং প্লেসটা বসিয়ে দিয়ে তোমাদের নির্দিষ্ট দিনের মধ্যে এই ফর্মটা জমা করে দিয়ে আসতে হবে নির্দিষ্ট অ্যাড্রেসে। এবার তোমরা দেখে নাও এই ফর্মটা জমা করবার জন্য লাস্ট ডেট এবং ফার্স্ট ডেট কী রয়েছে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, তোমরা একটু অনস্ক্রিনে দেখো এখানে তোমরা কবে থেকে আবেদনটি করতে পারছো। তোমাদের বলে রাখি 9/12/2024 থেকে কিন্তু আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর আবেদন প্রক্রিয়া চলবে 16/12/2024 অর্থাৎ 16ই ডিসেম্বর 2024 পর্যন্ত তোমরা কিন্তু এই আবেদনটি করতে পারবে। বেলা 11টা থেকে বিকেল 3টের মধ্যে তোমাদের নির্দিষ্ট এলাকার যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করে দিয়ে আসতে হবে। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। তোমাদের বলে রাখি তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই এখানে সিলেকশন করা হবে। কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না। তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে প্রাপ্ত নাম্বার সেখান থেকে থাকবে 5 নাম্বার। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো সেখান থেকে থাকবে 5 নাম্বার। কম্পিউটার সার্টিফিকেটের ওপর থাকবে 10 নাম্বার। তুমি যদি একজন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তুমি যদি পাস কোর্স অর্থাৎ জেনারেল কোর্সে পড়াশোনা করে থাকো তাহলে সেখান থেকে থাকবে 10 নাম্বার। আর তুমি যদি অনার্স নিয়ে পাস করে থাকো তাহলে সেখান থেকে থাকবে 15 নাম্বার। এছাড়াও তোমাদের ইন্টারভিউর ওপর থাকবে 20 নাম্বার। এছাড়াও একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে যেখানে তোমাদের মাইক্রোসফট অফিস সম্পর্কিত এবং ইন্টারনেট সম্পর্কিত বিভিন্ন কিছু প্র্যাকটিক্যাল করতে দেওয়া হবে, সেখান থেকে থাকবে 30 নাম্বার। এটাই হচ্ছে সিলেকশন প্রসেস। এই পদ্ধতিতে এখানে সিলেকশন করা হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো এখানে তোমাদের বয়স কত থেকে কতর মধ্যে থাকতে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের বলে রাখি এখানে 1 অক্টোবর 2024 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সাথে সাথে তোমাদের কিন্তু বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। এছাড়াও তোমাদের সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশান যেমন ধরো উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, গ্র্যাজুয়েশান সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেটগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করবে। এছাড়াও তোমাদের কম্পিউটারের সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। এছাড়া তোমাদের এপিক অথবা রেশন কার্ড অথবা আধার কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। আর তোমাদের একটি কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেটটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে। আর তোমাদের ইন্টারভিউর দিন এই সমস্ত অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে। আর অবশ্যই কিন্তু তোমাদের একজন শারীরিক এবং মানসিকভাবে একজন সুস্থ ব্যক্তি হতে হবে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা একটু অনস্ক্রিনটা লক্ষ্য করো, আমরা যে অফিসিয়াল নোটিশ, এই অফিসিয়াল নোটিশটা আমরা তোমাদের অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো এই অফিসিয়াল নোটিশটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, কাটুয়া 2।
ডেভেলপমেন্ট ব্লক থেকেই কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে। আর যার জেলা হচ্ছে পূর্ব বর্ধমান, এখান থেকেই কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এটা একটা পোস্ট হলেও কিন্তু তোমরা এর থেকে অনেক উঁচু পোস্টে তোমাদের পোস্টিং পাবে। তোমরা তোমাদের বিডিও অফিস অর্থাৎ ব্লক অফিসেই পোস্টিংটা পাবে। আর তোমরা দেখো একটু নোটিশটা লক্ষ্য করো, NRLM এই সেকশানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে, মানে এই সেকশানেই তোমরা তোমাদের জবটা পাবে। আর এই নোটিশটার মিমো নাম্বার এবং ডেট প্রত্যেকটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো এখানে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে ব্লক লেভেল ডাটা এন্ট্রি অপারেটর। NRLM এ তোমরা তোমাদের জব পোস্টিং পেয়ে যাবে। আর তোমাদের আরও একটি কথা বলে রাখি, এই ফর্মটা ডাউনলোড করবার PDF লিঙ্কটা এবং এই নোটিশটা ডাউনলোড করবার PDF লিঙ্কটা আজকের এই ভিডিওর নিচের যে ডেসক্রিপশান বক্সটা আছে সেখানে কিন্তু আমি প্রোভাইড করে দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে ইজিলি কিন্তু এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। আর আজকের এই ভিডিওটা যখন আমি আপলোড করব তার আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই কিন্তু তোমরা এই ফর্মটা ডাউনলোড করবার যে লিঙ্কটা সেটা ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে। হ্যাঁ, চলো তাহলে আজকে এই পর্যন্তই। এই ছিল আজকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা। যদি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করে জব টিউটোরিয়াল একাডেমির পাশে থাকবে। আজকে তাহলে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।